ঢাকা বিশ্ববিদ্যালয় 100 বছর পার হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এখানে কর্মমুখী শিক্ষা, কর্মসংস্থানমুখী শিক্ষা নাই। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর 5,000 5,500 ছাত্র বের হচ্ছে, তারা কিন্তু কর্ম পাচ্ছে না। প্রচারণা শুরু করেছি, এতদিন ধরে অন্যভাবে প্রচারণা করেছি, এবার হচ্ছে লিফলেট বিতরণ করছি যে শিক্ষার্থীদেরকে আমার সমস্যা যেটা ছিল যে আমি 2009 সালে পরীক্ষা চতুর্থ বর্ষের পরীক্ষার কয়েকদিন আগে ছাত্রলীগ আমাকে ক্যাম্পাস থেকে বের করে দেয় এবং 16 বছর আমি ক্যাম্পাসে এসে পরীক্ষা দিতে পারিনি। তো এবার অনেকেই ছাত্রত্ব ফেরত পেয়েছে, আমিও ছাত্রত্ব ফেরত পেয়েছি। সেই সূত্রে ইতিহাসের অংশ হিসেবে ডাকসু ইলেকশনে আমি এবার বিভি প্রার্থী হিসেবে আমার 14 নম্বর ব্যালট যে প্রার্থী হয়েছি। আপনাদের দোয়া এবং শুভকামনা করছি। শিক্ষার্থীরা কি বলছে যে এতদিন পর আপনি এই যে একজন প্রবীণ শিক্ষার্থী যাচ্ছেন শিক্ষার্থীদের কাছে, কি বলছে তারা কি বলে? শিক্ষার্থীরা আসলে তারা নিজেরাই এই বিষয়টা নিয়ে খুব দুঃখ প্রকাশ করছেন। কারণ হচ্ছে যে এই ঘটনা তো তাদের ক্ষেত্রে হতে পারতো। এবার 24-এর গণ আন্দোলন যদি ব্যর্থ হতো, আমি অনেকেরই জিজ্ঞেস করেছি, 24-এর গণ আন্দোলন যদি ব্যর্থ হতো, গণঅভ্যুত্থান ব্যর্থ হলে এই শিক্ষার্থীদের কী অবস্থা হতো যারা আন্দোলন করছে? ছাত্রলীগেদেরকে অবশ্যই ক্যাম্পাসে ঢুকতে দিত না, অনেকেরই জেলে যেত, অনেকের কিছু নেতার ফাঁসিও হতো, ঠিক আছে। তো তারা এই জিনিসটা উপলব্ধি করতে পারছে যে আজ থেকে 16 বছর আগে ছাত্রলীগ আমার উপর যে নির্মম নির্যাতন করে, নিপীড়ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের করে দিয়ে আমার শিক্ষা জীবন ধ্বংস করে দিয়েছে। আমার 16টা বছর যে আমার জীবনটা জাহান্নামে পরিণত হয়েছে। একটা শিক্ষার্থীর স্বপ্ন কী থাকে? সে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নেবে, ওই সার্টিফিকেটের নেওয়ার পরে কী করবে? সে বিসিএস পরীক্ষা দিবে, সকল ধরনের পরীক্ষা দিবে, তার একটা জব হবে, তাই না? তো আমি তো কিছুই করতে পারিনি। তো আমার তো 16টা বছর জীবন হারিয়ে গেল, আমার কেরিয়ার পুরো ধ্বংস হয়ে গেল। এটার জন্য ছাত্রলীগ অবশ্যই দায়ী, তারা এই ঘটনাগুলো করেছিল। তৎকালীন পত্রপত্রিকায় এগুলো এসেছে যে আমাকে বের করে দেওয়ার, হামলা করে বের করে দেওয়ার কী বলে চিত্র তৎকালীন পত্রপত্রিকায় আছে। যাই হোক, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে ইলেকশন করছি, যে 14 নম্বর আমার ব্যালট, আমার নাম আবু তৈয়ব হাবিলদার। তো আমি শিক্ষার্থীদেরকে দু একটা কথা বলবো, বেশি না, যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে সন্ত্রাস নির্ভর যে ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তি এর যে ছাত্র রাজনীতি, এটা আপনার এখান থেকে আপনারা বেরিয়ে আসে। সেক্ষেত্রে আমার যে অভিজ্ঞতা আছে সে অভিজ্ঞতাকে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো, কাজে লাগাতে পারবো। 2 হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 100 বছর পার হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এখানে কর্মমুখী শিক্ষা, কর্মসংস্থানমুখী শিক্ষা নাই। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর 5,000 5,500 ছাত্র বের হচ্ছে, তারা কিন্তু কর্ম পাচ্ছে না, ঠিক আছে। তাহলে কর্মমুখী শিক্ষা না থাকলে কর্ম কীভাবে পাবে? তো সেক্ষেত্রে বিশ্ব র্যাঙ্কিংয়ে বা উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে এগিয়ে গেছে শিক্ষার ক্ষেত্রে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক নিম্নমানের, অনেক নিম্ন অবস্থানে। পাকিস্তানও এগিয়ে, ভারতও এগিয়ে, শ্রীলঙ্কাও এগিয়ে। শুধু এই সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনেক নিম্নমানের। মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গড়ে তোলার জন্য সকল শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি। সেটা ডাকসু ইলেকশনের সময় হোক, ডাকসু ইলেকশনের পরে হোক, সব সময়ের জন্য যে মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আমরা সকলে একসাথে মিলেমিশে কাজ করব।